কিছু একটা উদ্যোগ নেওয়া, আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ অর্থ দিব, আপনাদের চিন্তা কিছু নেই, কিন্তু টাকাটাকে আপনাদের কাজে লাগাতে হবে। আমরা লক্ষ্য করছি সেভাবে টাকাটা কাজে লাগানো হচ্ছে না, নানাভাবে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলেছি, গত মিটিং এ আমরা 3 জনকে ঋণ দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে 3 জনের মধ্যে 2 জন অনুপস্থিত, 1 জন উপস্থিত, এবং যিনি উপস্থিত হয়েছেন তিনি ঋণের 1/5 টাকাও পরিশোধ করে দিয়েছেন। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের পরিবারের উন্নতি, আপনাদের উন্নতির জন্য আপনারা নতুনভাবে যদি কিছু চিন্তা করেন, কোনো একটা কাজে লাগাবেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, জানাবেন, আমরা আপনাদেরকে সেই কাজে লাগানোর পরিবেশ করে দেব। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই, সবার বিষয়টা SMS করে আপনাদেরকে জানানো হয় মোবাইলের মাধ্যমে। আমার ধারণা অনেকে আপনারা মোবাইলের এই অপশনটা হয়তো অনেকে রপ্ত করতে পারছেন না। খুব ছোট বিষয়, চেষ্টা করবেন মোবাইলের মেসেজটা আপনারা জানা এবং বোঝার চেষ্টা করবেন। আপনাদের পরিবার পরিজনের প্রতি খুব খেয়াল রাখবেন। সমাজের অবস্থা খুব খারাপ। কিছুদিন আগে আমাদের শ্রীপুরের একটি মেয়ে 10ম শ্রেণীর স্কুল ছাত্রী, স্কুল থেকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীর দ্বারা সে তার জীবন চলে গেছে। কুলাউড়ার মধ্যে গত পরশুদিন আরেকটি 10ম শ্রেণী বা স্কুল পড়ুয়া মেয়ে আত্মহত্যা করেছে। আজকে সমাজের নানা জায়গায় অবিচার অনাচার, সমাজের নানা জায়গায় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল, আপনাদের কোনো নিরাপত্তা নাই, ইভেন আমাদেরও নিরাপত্তা নাই। এইরকম পরিবেশে আমরা বসবাস করি। সেই দিক থেকে খুব সতর্কতার সাথে সংসার চালাবেন, সতর্কতার সাথে বসবাস করবেন, খুব খেয়াল করে আপনারা সমাজে চলাফেরা করবেন। চারিদিকে শত্রুর কোনো অভাব নাই। রক্তচক্ষু দিয়ে আমাদেরকে আক্রমণ করা, আমাদেরকে নষ্ট করা, আমাদের ক্ষতি করা, আমাদের বিরুদ্ধে বিপদ করা, এই বিষয়ে খুব মশগুল। আমরা সবাই যদি সতর্ক থাকি, তাহলে পরে সুন্দর জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে ধাবিত হবে। আপনারা নতুন নতুন সদস্যদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে অনুরোধ করবেন, পুরনো যেসব সদস্যরা আছেন তাদেরকে যথাযথ নিয়ম মেনে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা খুব আনন্দ বোধ করছি, আমাদের প্রথম দিকের সম্ভবত 2 নম্বর সদস্য শাকিলা বেগম চৌধুরী, যিনি স্কুল শিক্ষিকা, সহপ্রধান শিক্ষিকা ছিলেন, তার নাতি তার সদস্যপদটা গ্রহণ করেছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। তিনি একজন তরুণ সাংবাদিক। আজকে আমরা আমাদের রোজিনা বেগম, যিনি বিদেশে আছেন, আমাদের সদস্য, তার স্বামী, তিনি তার আজকে কিছু প্রাপ্তির বিষয় আছে, আমরা তাকে পরিশোধ করব। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। পুরুষ সদস্যরা যারা আছেন, চেষ্টা করবেন আপনার সদস্য সংখ্যা বাড়ানোর জন্য। আমাদের মা বোনরা যারা আছেন, আপনারাও চেষ্টা করবেন সদস্য সংখ্যা বাড়ানোর জন্য। আজকে হাজিপুর থেকে একজন আসার কথা ছিল, তিনি বলেছিলেন তার একটা সেলাই মেশিন, তিনি আসেন নাই। আমরা তার সাথে যোগাযোগ করব। আরেকজন স্কুল ছাত্রী, আমার মনে পড়ে, তিনিও একটা সেলাই মেশিন দিয়েছিলেন, কিন্তু আমি ইদানিং খেয়াল করছি ওনাকে খুঁজে পাচ্ছি না। আমি চেক আপ করে দেখবো কোন মেয়েটি, তাকেও আমরা সেলাই মেশিন দেওয়ার ব্যবস্থা করবো। আপনাদের প্রত্যেকের সচ্ছলতা ফিরে আসুক, সচ্ছল হন, উদ্যোগী হন, চেষ্টা করেন এই প্রচেষ্টার সাথে সুন্দর জীবন ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখাটা